सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। रह गई रुस्म आज़म रूह बिलाली न रही, फलसफा रह गया तलकीन गज़्ज़ाली न रही। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। ला इलाहा पीक पपिया दुएल शेमा, पीक पपिया दुएल शेमा, गैसे झरनम इल्लल्लाह। ला इलाहा हो ला इलाहा नाइब नदीर कुल्लिकाয়, नाइब नदीर कुल्लिकाয়, गैसे सदाय इल्लल्लाह। ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কুফা থেকে পত্র দিতে থাকলেন যে, হে ইমাম হোসাইন, আপনি কুফাতে আসেন, আমরা আপনার কাছে নবীজির বায়াত গ্রহণ করব। এইভাবে পত্র দিতে দিতে বহুত পত্র, একটা থেকে শুরু করে 10, 20, 100, 50, 200, 250, 300, শেষ এক রেওয়ায়েতে পাওয়া গেছে যে 450 চিঠি প্রেরণ করেছে যে আপনি কুফাতে আসেন, আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। এটা ছিল ওনাদের প্রহসন বা ষড়যন্ত্রমূলক। এই হিসাব অনুযায়ী পত্র পাইতে পাইতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হযরত ইমাম মুসলিম বিন আকিল ওনাকে পাঠিয়ে দিলেন ওই সুদের কুফাতে। উনি যাওয়ার সাথে সাথে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু ওখানে উপস্থিত হওয়ার সাথে সাথেই কুফাবাসী বহুত লোক, কয়েক হাজার, প্রায় 40,000-এর মতো মানুষ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত হয়ে গেলেন। বয়াত হয়ে যাওয়ার পর এই সুসংবাদ এবং খুশির বাণী শুনে হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে পত্র লিখলেন, হে ইমাম হোসাইন, আপনি কুফাতে চলে আসুন। কুফার অবস্থা শান্ত, কুফাবাসী প্রায় 40,000 ব্যক্তি বায়াত, নবীজির বায়াত গ্রহণ করে ফেলেছে। আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় কুফাতে চলে আসেন। এর অনেক আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে, তুমি যেদিন কুফাতে যায় উপস্থিত হবে, ওই দিন দেখবে কারবালার মাঠ
ওই মাঠে তোমার ঘোড়ার পাও ডেবে ডেবে যায়, একটু কাদা কাদা ভিজা ভিজা মনে হয়। ওখানেই জানবা তোমার শহীদের স্থান। তুমি ওখান থেকে পালাইতে পারবা। তুমি সারা রাত্র ঘোড়া দৌড়াইয়া যাইতে যাইতে সারা রাত্র পালাইতে থাকবে। ভোর সকালবেলা এসে দেখবে তুমি ওখানেই উপস্থিত, এবং ওই 8 দিনের মাথায় ইজিদের সেনাপতি সীমারের হাতে তুমি শহীদ হয়ে যাবে। তুমি তার পরিচয় জানতে পারবে, বুকে লোম শূন্য। তুমি খুলে দেখবে এবং বলবে যে তোমার গলে তলোয়ার চলবে না, ঘাড়ের পেছনে ছোট্ট একটা দাগ আছে, ওখানে আমি চুম্বন করি নাই, ওখান থেকে যদি তলোয়ার চালায় তবে তোমাকে শহীদ করতে পারবে, এছাড়া আর পারবে না, একটা পশমও কাটবে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু উনার বিবি সহ, উনার ভাই ভাতিজা সহ সকলকে আত্মীয় স্বজন নিয়ে 72 জন যাইয়া কুফাতে উপস্থিত হয়েছেন। ওই সময়টা ছিল আসর নামাজে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়াইতেছেন ইমামতি করে। এই মুহূর্তে সংবাদ হয়ে গেল যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কুফাতে যায় উপস্থিত হয়েছেন। তখন সব মানুষ নামাজ ছেড়ে দিল। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু ডান দিকে সালাম ফিরাইলেন, দেখলেন কেউ নেই। বাম দিকে সালাম ফিরাই দেখলেন কেউ নেই, সব চলে গেছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ঘেরাও করে ফেলেছেন। পেছন দিকে চেয়ে দেখে মাত্র ওনার 2টা ছেলে সঙ্গে নিয়েছিল, ওই ছেলে 2জন। এই নাবালক শিশু বাচ্চা, তাদেরকে যখন মদিনায় রেখে উনি চলে যান, তখন বাচ্চা 2টা বলতেছেন, বাবা আমাদেরকে সঙ্গে নেন। তখন বললেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু যে আমি ওখানে গেলে হয়তো যুদ্ধ সংগঠিত হইতে পারে, তোমাদেরকে আমি কার কাছে রেখে আমি ওই কাজে সামিল হব? ছেলে 2টা জবাব দিলেন, বাবা ওখানে আমাদেরকে কার কাছে রেখে তুমি কি করবা? আমাদেরকে এখানে কার কাছে রেখে গেলা? এই দায়িত্ব কার? আমাদেরকে কে দেখশন করবে? অতএব আমাদেরকে সঙ্গে নিয়ে চল। পেছন সালাম ফিরাই দেখলেন মাত্র এই 2টি ছেলেই আছে, আর সব চলে গেছে। এইভাবে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কুফার গভর্নরকে বলেছে যে আমাকে হয়তো ইজিদের কাছে নিয়ে চলো, না হয়তো আমাকে সীমান্তের কাছে নিয়ে চলো, না হয়তো আমাকে মদিনায় যেতে দাও। তোরা একটাই রাজি হলো না, কেউ রাজি হলো না। শেষ পর্যন্ত যত অসুবিধা, যত খারাপই সবই করলো। ওনাদের সাথে দুর্ব্যবহার, ফুরাত নদীর পানি আটকাই দিল। কয়েকদিন চলে গেল, 7 দিন যখন হয়ে অতিক্রম হলো, তখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আবুল কাসেম, তোমার বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার অঙ্গীকার ছিল, আমার মেয়ে সকিনার সাথে তোমার বিবাহ হবে, তুমি এখনই আমাকে ছেড়ে মদিনায় চলে যাও। এই কথা শুনে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ওই ভাতিজা আবুল কাসেম উনি নারাজ হইলেন যে না, আমি যাব না। আবার বললেন, তোমার বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার অঙ্গীকার ছিল, আমার কন্যা সকিনার সাথে তোমার বিবাহ হবে, তুমি এই মুহূর্তে মদিনায় চলে যাও। এর অনেক দিন আগে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু একটা কাগজ লিখে একটা তাবিজের ভিতরে ভরে ইমাম আবুল কাসেমের গলায় ঝুলিয়ে দিলেন যে এই তাবিজ তোমার গলায় আমি ঝুলিয়ে দিলাম, এটা কোন দিন খুলবা তুমি শোনো, যেই দিন তোমার চাচা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই এজিদের সেনাপতি সীমারের হাতে বা এজিদ বাহিনীর হাতে বন্দী হবেন, ওই দিন তুমি তাবিজ খুলে দেখো ভিতরে কি লেখা। এর আগে তুমি তাবিজ খুলবে না। বারবার যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনার ভ্রাতুষ্পুত্র আবুল কাসেম রাদিয়াল্লাহু আনহুকে তাগেদা করতেছেন তুমি চলে যাও, তখন উনি গলা থেকে কাগজ তাবিজটা ছিঁড়ে ভিতর থেকে খুলে পরে দেখলেন যে আসতেছে 10ই মুহররম, শুক্রবার জুমার দিন, তোমার চাচা এজিদের হাতে
বন্দী হয়ে গিয়েছে, ওখান থেকে আর আসতে পারবে না। তুমি তোমার প্রাণের ভয়ে তোমার চাচাকে ছেড়ে মদিনায় চলে যাইও না, এহেই আমার ওসিয়ত। তখন হযরত ইমাম আবুল কাসেম রাদিয়াল্লাহু আনহু এই কাগজটা দেখাইলেন, আব্বাজান, চাচাজান দেখেন আমার আব্বাজান এই কাগজের ভিতরে কি লিখেছেন। উনি কাগজ লিখে আমার গলায় ঝুলাই দিয়েছিলেন। আজকে এই কাগজ পড়ে দেখেন যে আজকে বা এই আগামী 10ই মুহররম পবিত্র জুমার দিন ইজিদের সেনাপতি সীমারের হাতে তোমার চাচা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন। তুমি তোমার প্রাণের ভয়ে চাচাকে ছেড়ে মদিনায় চলিয়া যাইও না, আমার ওসিয়ত। তিনি গেলেন না। এইদিকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথী ছিলেন ৭২ জন, শিশু বাচ্চা আলী আসগর সহ। আর ইজিদ বাহিনীর সঙ্গে প্রায় ৬০,০০০ বাহিনী পাঠিয়ে দিয়েছিল। ওই পাঠিয়ে দেওয়ার পরে যখন সংবাদ হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কুফাতে এসে হাজির হয়েছেন, তখন আরও ২২,০০০ সৈন্য পাঠিয়ে দিলেন কুফাতে। পাঠিয়ে দেওয়ার পরে যত রকমের যন্ত্রণা, যত রকমের অত্যাচার, নিপীড়ন এবং জুলুম, পানি বন্ধ, খাদ্য বন্ধ, সব কিছু বন্ধ করে দিল। এই অবস্থায় নিপীড়ন চালাইয়া যাচ্ছিল, তারা ৮২,০০০ সৈন্য হয়ে গেল। এর মাঝে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী থেকে ১০ জন লোক এসে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমরা ইজিদের দলে ছিলাম, আমরা ১০ জন আপনার সঙ্গে এসে চলে আসলাম, আমাদেরকে আপনি গ্রহণ করুন, আমাদেরকে কবুল করুন। তখন বললেন যে তোমরা কেন আসবে? তখন তারা জবাব দিলেন যে আমরা আজকে হয়তো ইজিদের বাহিনীর সাথে থেকে আমরা জিতে যাব, কিন্তু রোজে হাসরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আমাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা কি করে আমার হুসাইনের বিরুদ্ধে গেলে, তখন আমরা কি জবাব দেব? এই কারণে আমরা ১০ জন আপনার সঙ্গে এসে গিয়েছি। এই হিসাবে তারা ৭২ জন আর ১০ জন সহ তারা হইলেন ৮২ জন। কতজন? ৮২ জন। আর ওদের সংখ্যা ছিল ৮২,০০০। হাজারে কয়জন? একজন আকলমন্দের ইশারা বাসাস। এই তারা বললেন যে তোমরা কি এত যুদ্ধে তোমরা কি জয় হইতে পারবে? বলে আমরা জয় হইতে চাই না, আমরা শহীদ হতে চাই। আমরা আল্লাহর রাসূলের কাছে যেন জবাব দিতে পারি যে আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ছিলাম না। যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকে এতক্ষণ আমরা ইমাম বংশের এবং আহলে বায়তের কোনো সদস্যকে প্রাণ হরণ করতে তাদেরকে আমরা দেব না। তাই তারা করলেন, এই প্রথম তারা ১০ জন শহীদ হয়ে গেলেন, বাকি জন পরে হল। মাঝখানে হযরতে ইমাম জয়নাব রাদিয়াল্লাহু আনহা, মা জয়নাব রাদিয়াল্লাহু আনহা, উনি শিশু বাচ্চা আলী আসগরকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কুলে দিলেন। বললেন যে এই শিশু বাচ্চাকে এক কাতরা পানি ব্যবস্থা করো, ব্যবস্থা করে পানি পান করতে দাও। তখন উনি শিশু বাচ্চাকে কুলে নিয়ে ওদের কাছে গেল, যায় বলল যে আমাদের সঙ্গে তোমাদের শত্রুতা থাকতে পারে, শিশু বাচ্চার সঙ্গে কোনো শত্রুতা নাই। এই শিশু বাচ্চার জন্য অল্প কিছু পানি দাও, যেন শিশু বাচ্চাটি, তার মায়ের বুক শুকিয়ে গিয়েছে, দুধ নাই, জিহ্বা শুকিয়ে গেছে, বুক গলা শুকিয়ে গেছে, পানি নেই, একটু পানি দেও শিশু বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য। ওরা তাই না করে দূর থেকে একটা তীর মেরে দিয়েছে। এই শিশু বাচ্চা আলী আসগরের বুক দিয়া তীরটা ঢুকে পিঠ দিয়া বাহির হয়ে গেছে। হযরত ইমাম আলী আসগর ইন্তেকাল এবং শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরত এনে বললেন, নেও তোমার সন্তান জান্নাতি শারাবান তাহুরার পান করে, ফুরাত নদীর পানি পান করা লাগে নাই, পান করে তিনি জান্নাতে চলে গিয়েছেন, তোমার শিশু বাচ্চাকে সঙ্গে না। এই হিসাবে এমন শিশু বাচ্চার প্রতিও নির্মম ব্যবহার করল, কারো সাথে কোনো সুব্যবহার, কোনো সুআচরণ করে নাই। না করার পরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পূর্বে একদিন রাত্রে গভীর
শেষ হয়ে গেল যখন ফজরের আগে সুবে কাজেবের সময় দেখা গেছে একজন মহিলা কারবালা মাঠে ঝাড়ু দিচ্ছে। তখন মানুষ বলে, হে মহিলা পাগলিনী, তুমি কে কারবালার মাঠ ঝাড়ু দিতেছ? তখন জবাব দেয়, আমি পাগলিনী নয়, আমি কারবালার মাঠে আজকে আমার কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই জুমার দিন, এই শুক্রবার দিন 10ই মুহররম এই জায়গাতে এই স্থানে শহীদ হবেন। না জানি একটি পাথরের টুকরা আমার সন্তানের গায়ে লাগে, পিঠে লাগে, এই জন্য আমি কারবালার মাঠ ঝাড়ু দিতে চেয়েছি। আমার নাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। এই কথা বলার পরে আর এই মহিলা ওখানে নেই, কেউ নেই। কারবালার মাঠ যদি সকাল হয়ে গিয়েছে, তারাই বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আটকাইয়া নির্মমভাবে শিরুচ্ছেদ করেছে, শহীদ করেছে। শহীদ করে এরা আনন্দ ফুর্তি করেছে এবং ঘোড়া চালাইয়া এই ওনার পবিত্র দেহের উপর, ওই বডির উপরে ঘোড়া দৌড়াইয়া ওনার বডিটাকে থেতলাই দিয়েছে। অন্যান্য শহীদানদের বডিগুলো এইরকম থেতলাই দিয়েছে এবং নেজার আগায় বা বল্লমের আগায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য শহীদানদের শিরকে বল্লমের আগায় গেঁথে নাচতে নাচতে খেলতে খেলতে দামেস্কের দিকে রওনা দিয়েছে। এর আগে সন্ধ্যার কিছুক্ষণ আগে কয়েকজন মানুষ শাম দেশের কাছে যখন গেলেন, দেখার পরে এর আগে শাম দেশে অনেক মানুষ খ্রিস্টিয়ান আছে, তাদের অনেক গির্জা আছে। ওই গির্জার মধ্যে একটি স্বর্ণ গির্জাও আছে। ওই স্বর্ণ গির্জার মধ্যে শোনা যায় রাত্রিবেলা মানুষের মতো গুনগুন করে কে কাঁদে। তখন তাদের পাদ্রী ডেকে বললেন, হে তোমরা যারা আছো সকলে আসো, দেখো আমাদের স্বর্ণ মন্দিরের স্বর্ণের গির্জার ভিতরে মানুষের মতো কে জানি কাঁদে, তোমরা আসো এবং শোনো। তোরা আসলো এবং রাত্রে শুনলো যে গুনগুন করে মানুষের মতো কাঁদে। তখন পাদ্রী বলছে, হে লোক সকল, তোমরা শোনো, আগামী কাল 10ই মুহররম, আজকে 10ই মুহররম মনে হয় বিশ্বের মুসলমানদের উপর কোনো বিপর্যয় আসতে পারে, তোমরা হয়তো সংবাদ পেতে পারো, তোমরা সাবধান থাকো। এই কথা বলে সবাইকে বিদায় দিল। বিকালবেলা আসলো যখন কিছু সঙ্গী সাথী ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীরা তখন আসলো যে আমাদের ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে শহীদ হয়ে গিয়েছেন, এই সংবাদ যখন দিলেন, তখন ওই পাদ্রী তাদেরকে যত্ন করে আরেকটা স্থানে নিয়ে গেলেন যে তোমরা ওখানে থাকো, ওখানে থেকে তোমরা নিরাপদে থাকো, তোমাদের পেছনে ওরা মনে হয় আসতেছে, ওরা এসে যদি তোমাকে দেখে তোমাদেরকে কতল করে ফেলতে পারে। অতএব তোমরা ওখানে শান্ত পরিবেশে থাকো, থেকে তোমরা তোমাদের কাজ করো, তোমাদের বন্দি করো, খানাপিনা করো, বিশ্রাম করো, মনে হয় ওনারা আসতেছেন। এই হিসাব করে ওই পাদ্রী মনে মনে ভাবলেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শির তো এখান থেকে নিয়ে আসবে, হয়তো যদি আমি শিরটা কিনে রাখতে পারি আমি চেষ্টা করব। তারা তো ইজিপ্ত ঘোষণা দিল 50,000 মোহর দেবে এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শির যদি জমা দিতে পারে। তো যদি 50,000 দেয় আর আমি যদি কিনতে চাই তো আমার কাছে ওরা 82,000 মোহর চাবে। উনি 82,000 মোহর একটা পুটলায় বেঁধে রেখে দিলেন এবং বললেন, হে কে হে, তোমরা কোথায় যাও, কোত্থেকে আসলে, এটা কার শির বল্লমের আগায় খেলতে খেলতে নাচতে নাচতে আসতেছ? বললো যে এটা তো ইমাম হোসাইনের শির, দামেস্কে এজিদের হাতে জমা দিতে নিয়ে যাচ্ছি। তখন বলল, তোমরা ওখানে নিয়ে কি করবে? সারা বিশ্বে সংবাদ হয়ে গিয়েছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছেন, সংবাদ তো সবই পেয়েছে, তোমরা এটা আমার কাছে বিক্রি করে ফেলো। তখন তারা বললেন, যেটা কি তুমি রাখতে পারবে? এর দাম 82,000 মোহর। বললো, পুটলাতে 82,000 মোহর গোনা আছে, তোমরা নিয়ে যাও। নিয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শহীদের শিরকে গোসল দিয়া, গোলাপ দিয়া, আতর দিয়া, গিলাপ দিয়া স্বর্ণের গির্জার স্বর্ণের সিন্দুকের ভিতরে ওই পাদ্রী ভরে রেখেছেন। রাখার পরে রাত্রিবেলায় যখন গভীর হলো, পাদ্রী ওই গির্জাতেই শুয়েছিলেন। শুয়ে থাকা অবস্থায় দেখা গেছে রাত্রে হঠাৎ করে গির্জার ডালার দরজা খুলে গেল। খুলে যাওয়ার পরে একটা পাখি এসে ডালাতে বসেছে। পাখিটা সোনালি ঝিলমিল এবং লাইটের একটা ফোকাস ওই সিন্দুকের দিকে পাখিসহ। তখন
পাদ্রী ভয়ে পেয়ে গেল। ভয় পাওয়ার পরে গায়েবের থেকে আওয়াজ হলো, হে পাদ্রী, তুমি ভয় করো না। তুমি যার শিরকে অতি মূল্যবান, অতি টাকা পয়সা দিয়ে কিনে রেখে তুমি গোসল দিয়া আতর গোলাপ দিয়ে গিলাপ করে তোমার স্বর্ণর গির্জায় স্বর্ণের সিন্ধুকে ভরে রেখেছ, তারই মাতা খাতুনে জান্নাত ফাতেমাতে জোহরা রাদিয়াল্লাহু আনহা এই পাখি, তুমি ভয় করো না। তখন এই পাখি চলে গেল, সিন্ধুকের ডালাও লেগে গেল, গির্জার দরজাও লেগে গিয়েছে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আরেকটা আলো আসছে, ওই আলোর মাঝখানে আরেকটা সোনালি ঝিলমিল পাখি এসে গির্জার দরজার ডালাতে বসেছে। ওইদিকে গির্জার স্বর্ণের সিন্ধুকের ডালাও খুলে গিয়েছে। আওয়াজটা এবং হুকাসটা অনেক বড় এবং অনেক উজ্জ্বল। তখন যখন পাদ্রী ভয় করতেছেন, তখন আওয়াজ হচ্ছে, হে পাদ্রী, তুমি ভয় করো না। তুমি যার শিরকে অতি মূল্য টাকা দিয়ে কিনে রেখে তুমি অতি যত্নে অতি সম্মানে তোমার স্বর্ণের গির্জার স্বর্ণের সিন্ধুকে ভরে রেখেছ, তারই নানা দুই জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাখি, তুমি ভয় করো না। এই কথা বলে পাখি ওই ডালার সিন্ধুকের ডালাতে বসে কি জানি বলছেন, গুনগুন করে আওয়াজ শোনা যায়। বলে পাখি চলে গেল। সিন্ধুকের ডালা খোলাই আছে। পাদ্রী আস্তে আস্তে সিন্ধুকের কাছে আসলেন। এসে দেখলেন যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শহীদের শিরের জবানের ঠোঁট লড়তেছে, কি জানি বলতেছেন। উনি কান পেতে শোনেন, ইয়া আল্লাহ, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও, এই আওয়াজ শুনতেছেন। তখন সমস্ত খ্রিস্টীয়দেরকে ওই পাদ্রী ডেকে এনলে, বলল, তোমরা আসো, তোমরা দেখো আমাদের স্বর্ণের গির্জার স্বর্ণের সিন্ধুকে যার শিরকে অতি যত্ন সহকারে রেখেছি, সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শির থেকে কি আওয়াজ আসে তোমরা শোনো। তখন আসে, সকলে শুনতে লাগলেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শহীদের জবান থেকে আওয়াজ ছুটতেছে, ঠোঁট লড়তেছে, বলতেছে, ইয়া আল্লাহ, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও। তখন ওই পাদ্রী সমস্ত খ্রিস্টীয়দেরকে বলল, শোনো, আমি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শহীদের শির সামনে রেখে, সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, ওই শিরকে সামনে রেখে আমি সেজদায় পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং ওনার সাথে শত শত হাজার হাজার পাদ্রীগণ ওই শাম দেশের তারা ইসলাম গ্রহণ করেছিলেন, কবুল করেছিলেন। এরপরে সকালবেলায় আবার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শিরকে সঙ্গে নিয়ে মা জয়নবকে, ইমাম জয়নাল আবদিন এবং যারা মহিলাগণ আর শিশু বাচ্চা দু একজন জীবিত ছিলেন, তাদেরকে কাঁটার শিকলে বেঁধে, দুই পায়ে বেঁধে, তারা যে এক কদম দুই কদম অগাইতে না পারে, দুই কদম জোর বেঁধে এবং কাঁটার শিকল দিয়ে বেঁধে বেঁধে তাদেরকে হেঁচড়াইয়া, টেনে টেনে হেঁচড়াইয়া, যখন ওনারা কাইক দিতে না পারেন, তখন তারা লাফ দিয়ে দুই পাও একত্রে লাফ দিয়ে ওনারা দামেস্কে পৌঁছতে এত কষ্ট দিয়া তাদেরকে দামেস্কে নিয়ে হাজির করল। নিয়া দামেস্কের শহরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শিরকে খুব নির্মম অত্যাচার, অপমান, অপদস্থ করেছে। শহর জুড়ে ঘুরাইয়াছে, ঘোড়ার পৃষ্ঠে তুলে। এই ইমাম হোসেন কে? হোসেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই, তারা কি জান্নাতের যুবকদের সর্দার, তাই না? সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে নির্মমভাবে কতল করে, শহীদ করে, এবং দামেস্কের শহরের চতুষ্পার্শ্বে ঘুরাইতেছেন। ঘুরাইতে যত অপমান অপস্ত যা কিছু করার দরকার সকলই করেছে। এইগুলি করার পর আবার শুক্রবার জুমার দিন, এদিকে মা জয়নব বুকরা পরে, বুকরার ভিতরে থাকে কিছু বক্তৃতা করেছিলেন। ইমাম জয়নাল আবদিন দামেস্কের এই মসজিদের মেম্বারে ওঠে শুহাদায়ে কারবালার ঘটনা যখন তুলে ধরেছেন, তখন সিরিয়াবাসী বহুত মুসলিম, নবীজির আশেক, নবীজির উম্মতগণ
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বায়াতের আশেকগণ তারা অনেক লোকই উপস্থিত ছিল। যখন হযরত ইমাম জয়নাল আবদিন মিম্বরের উপর খুতবা দিতে শুরু করেছেন, এই খুতবা শুরু হওয়ার পরে তারা মাটিতে জমিনে গড়াইয়া চিৎকার করতে কান্নাকাটি করতে শুরু করে দিল। এই মুহূর্তে ইয়াজিদ হুকুম করল, আজান দাও, আজান দেওয়া দাও, আর যেন বক্তৃতা না হয়। তখন আর বক্তৃতা দিতে আর ইমাম জয়নাল আবদিনকে দিল না, না দেওয়া দামেস্কের শাহী মসজিদের সেই ইমাম সেই সব কিছু অনেক কিছু করল। আমার দয়াল নবীজির ইসলামকে দুলিশাত করে দিল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বলল যে তুমি এজিদের হাতে বায়াত গ্রহণ করো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমার নানা যান দুই জাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি দুই জাহানের বাদশাহ আল্লাহর হাবিব আল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামুল নবিয়িন, শাফিউল মুজনবিন। লকব বললে বহুত লকব, অনেক বলা যায়। যাবতীয় যত সম্মানের ঊর্ধ্বের সম্মান সব আল্লাহ তাআলা দান করেছেন যাকে, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শান মান অতি মহান, ওনার কোনো তুলনা হয় না, তুলনাবিহীন। উনি আল্লাহর পরের স্থানটাই ওনার। যখন বলেছেন শেখ সাদি, লা ইউমকিনুস সানাউ কানা কামা হাক্কুহু বাদা আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার খিদমত সম্মান করার সামর্থ্য আমার নাই, তবে আমি এই পর্যন্ত পারি, যেই বলতে পারি যে আল্লাহর পরের স্থানটি আপনার।